আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন। আমেরিকা আঙ্কেল বলছেন যে ইসরায়েলের সাথে প্ল্যান করে তারা একযোগে আক্রমণ করবে এবং তাদের টার্গেটটা হলো ইরানে জনগণের উপর যে রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করছে সেটা প্রতিহতের জন্য। প্রশ্নটা হলো যে রাষ্ট্রীয় বাহিনী বিদ্রোহ করেছে এরা কারা, এরা অস্ত্র পেল কোথায়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো কোথায়? এই উত্তর ডোনাল্ড ট্রাম্প দেননি। তাকে কিন্তু যুদ্ধে নামিয়েছে নেতানিয়াহু। তো এই পরিস্থিতির মধ্যে যে কোনো সময় যুদ্ধের সুইচ টিপে দিতে পারে মিস্টার ট্রাম্প। আবার ইরান বলছে যে তাদের কাছে যদি তথ্য আসে যে ইরান আক্রান্ত হতে পারে দখলদার কর্তৃক, তাহলে ইরান আক্রমণের আগেই তারা এই আক্রমণটা শুরু করতে পারে। আর ঠিক এই ভয়টিতে দখলদাররা তাদের রাষ্ট্রের ভেতরে নিরাপত্তা তৈরি করছে 8টি থেকে 10টি লেয়ারে। আমি এর আগেও বলেছি, আবারও বলে 10টি লেয়ার কি কি? ফ্রান্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ইংল্যান্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেম, জর্ডান আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এরপর রয়েছে ইসরায়েলের ডেভিড স্লেমিং, রয়েছে আয়রন ডম, মার্কিন প্যাট্রিয়ট, রয়েছে মার্কিন থার্ড, শোনা গেছে আরেকটি আসছে নতুন। এরই মধ্যে চীন, আমি আজকে দুপুরে বলেছি, চীন নতুন করে একটি দুর্দান্ত কি বলবো মিসাইল পৌঁছে দিয়েছে ইরানের হাতে। আপনারা জানেন, সেটা দুপুরে যারা ভিডিও দেখছে তাদেরকে আমি আবার একটু স্মরণ করিয়ে দেব। তো সেই মিসাইলটির নাম হলো DF-21D ব্যালিস্টিক মিসাইল। আবারও বলছি, DF-21 মানে 21 ডি মিসাইল, এটি হলো ব্যালিস্টিক মিসাইল। এটি প্রায় 2200 থেকে 2400 কিলোমিটার দূরে চলে যাবে স্পেসে, পৃথিবী থেকে স্পেসে যাবে। স্পেসে গিয়ে এটার খোলসটা খুলে ফেলবে, খুলে রকেটটাকে ছেড়ে দিবে, রকেটটা চলে যাবে, যে রকেটটা করে এটা স্পেসে যাবে। এরপর ওয়ারহেডটা যেটা মাথায় থাকে, এটা নিউক্লিয়ারও হতে পারে, এই ওয়ারহেডটা কি করবে, খুব স্পিডে আবার পৃথিবীতে মুভ করবে স্পেস থেকে। তো শত্রুর যে জিপিএস লক করবে ইরান, সেই লকটা যদি আইজেনহর হয় অথবা ওয়ারশিপ হয় অথবা এটি যদি আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার হয়, এটাকে ধ্বংস করে দেবে। বলা হচ্ছে 20 মিটার অ্যাকুরেসিকে কনফার্ম করে যে জাহাজটি মুভ করছে, ধরেন সাগরে একটি জাহাজ চলমান, খুব স্পিডে চলছে, এই মিসাইলটি এটাকে বিট করবে তার লেয়ার সিস্টেমে। কিরকম? জাহাজটি যাচ্ছে ধরেন গালফ অফ ওমান, গালফ অফ এডান, হ্যাঁ, অথবা আরব সাগর, হতে পারে ইন্ডিয়ান ওশান, যেটাই বলি না কেন। তো এটা যখন মুভ করবে স্পেস থেকে সেটা আসবে, এসে ঠিক ওটাকে টার্গেট বিট অ্যাটাক করবে। এটা চীন থেকে পেয়েছে ইরান। আর চীনের আর ইরানের নিজস্ব রয়েছে তাদের বেশ অ্যান্টিশিপ মিসাইল। তো এয়ারক্রাফট ক্যারিয়ার তো অ্যান্টিশিপ মিসাইলই আক্রান্ত হয়, সেটা নাম হলো সাওয়া সাউন্ড। এটা দিয়েও ইরান আক্রমণের বা শাহেদ এগুলোর প্রস্তুত রেখেছে। ইরান বলছে যে যদি আমরা আক্রান্ত হই বা যদি বুঝি যে আমরা আক্রান্ত হব, তাহলে আমাদের কয়েক হাজার মিসাইল তেল আবিবকে লক্ষ্য করে আপলোড করা হয়েছে। খেলা শুরু হচ্ছে এবার। এখন দখলদারদের ইন্টেলিজেন্স তারা পরীক্ষা নিরীক্ষা করছে যে ইরান আসলে কি অবস্থায় আছে আর কি করতে পারে। কারণ দখলদাররা আমেরিকাকে টেনে আনছে যুদ্ধে, যাতে করে একা গতবারের মতো ধোলাইটা না খায়। আমেরিকা থাকলে ধোলাইটা একটু কম খাবে, আমেরিকা তো বড় ভাই। সেই জন্য তাদেরকে ডেকে নেতানিয়াহু এই যুদ্ধের মাঠে নেমেছে। আর ইরানের কথা হলো যে আমেরিকার চেয়ে বড় শত্রু ওরা, তো ধোলাইটা যদি শুরু হয় আগে ওদেরকে বড় মাইটা দিব, পরে বড় বাইরে ধরবো। কারণ বড় বাইরে ধরার জন্য চীন রাশিয়া তো অপেক্ষা আছে। তো এই পরিস্থিতির মধ্যে দখলদাররা তাদের নেভাত্তাম বা তাদের ডিমোনা, এখান থেকে তাদের গুরুত্বপূর্ণ 35 এবং কি বলে নিউক্লিয়ার যে প্রোগ্রামগুলো, এগুলো নাকি সেফ পয়েন্টে নিয়ে গেছে ইরানের হাত থেকে বাঁচার জন্য। আর ইরান বলছে তারা আরো নতুন কিছু মিসাইল শিগগিরই শত্রুকে দেখাবে, যেটি ইরান থেকে আমেরিকা যেতে পারে। তো এই পরিস্থিতির মধ্যে আজকে রাতটা খুব ক্রুশিয়াল। আল্লাহ ভালো জানে কি ঘটে। আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। কিন্তু যারা যুদ্ধটা লাগাচ্ছেন তারা শান্তিটাকে নষ্ট করছেন।